বর্তমান সময়ে আমরা দেখতে পাই নারীরা সমতার দাবিতে রাজপথে নামছেন। সমান অধিকার, সমান মজুরি, যৌন সহিংসতা বন্ধ, নারীর ক্ষমতায়ন ইত্যাদি আরো অনেকগুলো দাবি নিয়ে এসব শোনার মধ্যে বেশ ভালোই লাগে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই দাবিগুলো কতটা বাস্তবসম্মত। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি হিসাবে ইসলামের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ, আর এসব দাবি পূরণ করতে গিয়ে আমরা সমাজে উল্টো অশ্লীলতা ছড়াচ্ছি কিনা সেটা কি ভেবে দেখছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসান জামিল, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আজ আমি এই টোটাল বিষয়টা ব্রডলি ডিসক্রাইব করার চেষ্টা করব। তো চলেন শুরু করি আজকের ভিডিও। স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছেন। এ ধরনের দাবি নিয়ে কেউ রাস্তায় নামলে যেখানে দেখতে পাবেন সেখানেই তাদের সমূলে উৎপাদন করার চেষ্টা করবেন। এগুলো কোনো দাবি হতে পারে না, এগুলো জাস্ট সমাজে ডিরেক্ট অশ্লীলতা ছড়ানো হচ্ছে। তাদের জন্য আমার মূল্যবান সময় নষ্ট করে আমি কোনো ভিডিও বানাতে আসিনি। তো তাদেরকে যেখানে পাবেন সেখানেই তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করবেন। প্রথমে আসি সমান অধিকারের প্রসঙ্গে। নারী পুরুষ সমাজে, রাষ্ট্রে এবং কর্মক্ষেত্রে সমান মর্যাদা পায়, এটা তার মানবিক দাবি। কিন্তু সামঞ্জস্যতা আর ন্যায্যতা এক নয়। ইসলাম বলে নারী পুরুষের মর্যাদা সমান, কিন্তু ভূমিকা ভিন্ন। তাদের এমন কোনো কর্মক্ষেত্রে দেওয়া যাবে না যেখানে বসে তারা অশ্লীলতা প্রমোট করবে। সমান মজুরি, একই কাজ করলে নারী পুরুষ যেই হোক তার পারিশ্রমিক সমান হওয়া উচিত। বাংলাদেশে এমন অনেক কর্মক্ষেত্র আছে যেখানে নারীদের অল্প বেতনে অনেক বেশি পরিমাণে খাটানো হয়। এ দাবি 100% যৌক্তিক, এটা পূরণ হওয়া উচিত, ইসলামও এটাই বলে। তৃতীয়ত আসি যৌন সহিংসতা প্রতিরোধ। নারীর প্রতি ধর্ষণ, হ্যারাসমেন্ট এসব বড় অপরাধ। ইসলামে এদের জন্য কড়া শাস্তির কথা বলা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো এসব অপরাধের জন্য এক পক্ষকে দায়ী করলে সমাধান আসবে না। নারীরা তাদের ড্রেসে অশ্লীলতা নিয়ে ঘুরে বেড়াবে, স্লিভলেস ড্রেস করবে, প্রিমিক্সিং প্রমোট করবে, আর কিছু হলেই বলবে পুরুষ তাদেরকে টিচ করছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মেয়েরা তাদের নিজেরাই নিজেদেরকে নিয়ে বিজনেস করছে, আবার বলে বেড়াবে পুরুষ ধর্ষণ করে বেড়ায়। একটু খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা কাহিনীর পেছনে নারীর অশ্লীলতা রয়েছে। নারীরা যদি নিজেকে ঢেকেই না রাখে, পুরুষ তার দিকে তাকাবেই আর আকৃষ্ট হবে, এটা তার ফিতরাত। শরিয়া এখানে শুধু পুরুষকে নয়, নারীকেও কড়া হুকুম দিয়েছে, তারা যেন তাদের নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। রাজনৈতিক অংশগ্রহণ। ভাই আমি প্রথমেই বলে নেই, নারী নেতৃত্ব ইসলামে হারাম। ইসলামী আইনে নারী কখনো রাষ্ট্রপ্রধান হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জাতি নারীদের শাসনভার দেয় তারা কখনো সফল হবে না। হ্যাঁ, নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারবে, ইসলাম এতে বাধা দেয় না। ইতিহাসে অনেক সাহাবী ছিলেন যারা প্রশাসনিক, ব্যবসায়িক ও শিক্ষাগত নেতৃত্বে ছিলেন। উত্তরাধিকার কিংবা শরীয় আইনের পরিবর্তনের দাবি। দেখেন, তাইলে তো অনেক আইনে পরিবর্তন করা জরুরি, যেমন বিয়ের সময় নারীকেও দেনমোহর দিতে হবে। দেখেন, এগুলো অ্যাকচুয়ালি আল্লাহর নির্ধারিত সীমা। এগুলো নিয়ে মিছিল করা মানে আল্লাহর আইনকে সরাসরি চ্যালেঞ্জ করা। এটা এক ধরনের বিশ্বাসঘাতকতা। একটা মুসলিম দেশে এগুলো কোনো আইন হতে পারে না। তারা যদি গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হয় তাহলে তারা গোটা কয়েক শাহবাগী রাস্তায় বসে আছে, বাকিরা সবাই তাদের বিরুদ্ধে। তাদের দাবিগুলো পুরোপুরি মূল্যহীন, তাই এগুলো সমূল উৎপাদন করা জরুরি। ধর্মীয় প্রতিষ্ঠানে নারীর অংশগ্রহণ, অধিকার না ফিতনার দরজা। বর্তমানে নারী সংস্কার আন্দোলনের একটি দাবি হলো নারীদের মসজিদ, মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে স্বাধীনভাবে প্রবেশাধিকার দিতে হবে। ইসলাম নারীকে ধর্মীয় শিক্ষা দিয়েছে, তবে সেটা শালীনতা ও পর্দার শর্তে। নারী সাহাবীরা শিক্ষা নিয়েছেন, প্রশ্ন করেছেন আলাদা ও নিরাপদ পরিবেশে। সমস্যা কোথায় তাহলে? বর্তমান সমাজে বহু মাদ্রাসায় ছেলে মেয়ে একসাথে ক্লাস করছে, নারী পুরুষ একসাথে মিটিং করছে, লাইব্রেরি ব্যবহার করছে, যেখানে নেই পর্দা, শরীয়ত ভিত্তিক গাইডলাইন অনুপস্থিত। এতে করে অশ্লীলতার সূক্ষ্ম দরজা খুলে যাচ্ছে, যা ফিতনার কারণ হতে পারে। এখন আমাদের করণীয়, নারী শিক্ষার্থীদের জন্য নারী শিক্ষক, আলাদা ক্লাস, সেমিনার কিংবা লাইব্রেরি, যৌথ প্রয়োজনে পর্দা বাধ্যতামূলক। শেষ কথা হচ্ছে, নারীর ধর্মীয় শিক্ষা প্রয়োজন, তবে শরিয়া ও সীমারেখা ও পর্দার ভেতরে থেকে। অধিকার চাইলে দায়িত্ব পালন করতে হবে। সংস্কারের নামে বেপর্দা চালু করা, ইসলামের নামে বিভ্রান্ত ছড়ানো, ধর্মীয় প্রতিষ্ঠানে নারীর প্রবেশ, হ্যাঁ এটা অধিকার, তবে বেপর্দা নয়। নারীর পোশাক স্বাধীনতা নাকি সীমাহীনতা? পোশাকে নারীর স্বাধীনতা থাকতে হবে, তবে তা হতে হবে শালীনতা ও ইসলামী পর্দার আওতায়। কে কি পড়বে এটা তার ব্যক্তিগত হলেও সমাজ, ধর্ম ও মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি। একজন নারীর পোশাক যেন তার ইজ্জত, পর্দা ও সুরক্ষাকে রক্ষা করে। এমন কোনো পোশাক পরা যাবে না যাতে সে ভোগের বস্তুতে পরিণত হয়। আপনার মা বোনের সম্মান শুধু তাদের নয়, আপনারও দায়িত্ব। মনে রাখবেন, নারী জাতি কোনো প্রদর্শনীর পণ্য নয়, বরং সমাজের সম্মানিত অংশ এবং আমাদের সম্মিলিত দায়িত্ব। নারীকে অবজেক্টিফাই বা ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন বন্ধ করতে হবে। নারীর যোগ্যতা বা ব্যক্তিত্ব নয়, বরং দেহগত আকর্ষণকে পণ্যের সাথে জুড়ে দেওয়া হচ্ছে। এতে নারীর প্রতি সম্মান কমে যাচ্ছে, সমাজে ভোগ্য দৃষ্টিভঙ্গি গড়ে উঠছে। এটি কেবল অশ্লীলতা প্রসার ঘটায় না, বরং নারী নির্যাতনের সামাজিক মানসিকতা তৈরি করে। তাই এসব খুব দ্রুততার সাথে বিবেচনা করে আইনের পরিবর্তন ঘটানো জরুরি। এর সমাধান শুধু আইন দিয়ে হবে না, দৃষ্টিভঙ্গির বিপ্লব ঘটানো লাগবে।
এখন সবশেষ পর্যায়ে আসি। নারী সংস্কার কমিশনের অনেক দাবি যৌক্তিক, কিন্তু কিছু দাবি ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে বিপজ্জনক। আমরা চাই নারী উন্নতি করুক, কিন্তু ইসলামকে ফেলে দিয়ে নয়, বরং ইসলামিক পথ অনুসরণ করেই দায়িত্ব এবং অধিকার দুটোকেই প্রাধান্য দিতে হবে। একজন নারী যখন নিজেকে শালীনতায় মুড়ে ফেলে, তখন সে শুধু নিজের নিরাপত্তায় নিশ্চিত করে না, সে পুরো সমাজকেই তখন রক্ষা করে। মনে রাখবেন, কিয়ামত দিবসে নারীরাই সবচেয়ে বেশি জাহান্নামী হবে। সো কে কি বিষয় নিয়ে রাস্তায় নেমে গেলেন, তার আগে পরপরের কথা একবার ভাবুন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। স্টে কানেক্টেড, স্টে টিউন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।